ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 42-43 নম্বর শ্লোক দুটি শুনব। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রপদন্ত বিপশ্চিতঃ বেদো বদরতঃ পার্থ নন্নদ অস্তিতিবাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষো বহুলাং ভোগৈশ্চর্য গতিং প্রতি। অনুবাদ: যারা বিবেকবর্জিত মানুষ তারা বেদের পুষ্পিত বাক্যে মানে সুন্দর সুন্দর বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ এইসব সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। তাৎপর্য: সাধারণ মানুষ হয় অল্পবুদ্ধি সম্পন্ন, কাজেই তাদের এই অজ্ঞানতার ফলে তারা বেদের যে কর্মকাণ্ড আছে তাতে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তারা চায় স্বর্গলোকে গিয়ে জড় ঐশ্বর্যপূর্ণ স্বর্গলোকে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করবে। কি সাধন করবে? সুরা ও নারী উপভোগ করবে। এর ঊর্ধ্বে আর তারা কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, যার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই যারা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ তারা মনে করে যে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। কাজেই তাদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা খুবই কঠিন, কারণ তারা সব সময় ভোগের চিন্তা করছে। মূর্খ লোক যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি যাদের তত্ত্বজ্ঞান নেই তারা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয়। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ করতে চায়। এরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে বিশ্বাসী নয়। জড়জগতের বন্ধন হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়া। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই সমস্ত মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ, আর তাই তারা জীবনে স্বর্গলোকের থেকে আর কোনো আনন্দকেই স্বীকার করে না। এও কথিত আছে যে স্বর্গের নন্দনকাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের এই পার্থিব জগতের প্রভু বলে মনে করে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা শুনব জড় সুখ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত ব্যক্তিদের কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।